আমরা কোনো সময় দেশকে একা ছেড়ে যাই না। তো আন্দোলন এত কিছু কাদের জন্য? মূলত এই দেশের জনগণের জন্যই তো। হাসিনা যখন চলে যায় তখন থেকে আর এই প্রবলেমগুলো হয়নি। সবার স্বার্থই আমাদের স্বার্থ। আমরা 5ই আগস্ট আমরা যে স্বাধীন হয়েছি, যে স্বৈরাচার মুক্ত হয়েছি, আমরা সেদিন সন্ধ্যা থেকে সংসদ ভবন, গণভবন, সেদিন রাত থেকে পাহারা থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা প্রতিটি মুহূর্তেও আমরা কোনো সময় দেশকে একা ছেড়ে যাই নাই। আমরা যেমন দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সেই প্রথম দিন থেকে আমরা যেমন রাজপথে ছিলাম, দেশের জন্য কাজ করে যাচ্ছি, আমরা এখনও দেশের জন্য কাজ করে যাচ্ছি এবং দেশের জন্য কাজ করে যাব যতদিন পর্যন্ত আমাদের দেশে সুশৃঙ্খলতা ফিরে না আসবে, আমাদের দেশে শান্তি ফিরে না আসবে। আমরা ছাত্ররা যেমন ছিলাম, আমরা ছাত্ররা ঠিক তেমনি থাকবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মহাসড়কে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন মহাসড়কে যানজট এবং ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তো এখানে পুলিশের ট্রাফিক বিভাগের অনুপস্থিতিতে আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডিজি মহোদয়ের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় ফায়ার স্টেশনের পক্ষ থেকে আমরা রাস্তাতে ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিককরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে বিজয় সরণী মোড়ে যানজট নিরসনে আমরা নিরলসভাবে ছাত্রছাত্রী এবং অন্যের সাথে কাজ করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত রাস্তাঘাট ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে কাজ করে যাব এবং কি ট্রাফিক ব্যবস্থা আমরা পুনরায় প্রতিষ্ঠা হওয়ার জন্য কাজ করব। তো যদিও আমাদের আগুন এবং কি রেস্কিউ কাজে আমরা সবসময় অংশগ্রহণ করে থাকি, এই আপৎকালীন সময় আমরা মহাসড়কে যানজট, রাজধানীতে যানজট এবং এই জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। আমরা এই কাজে সম্পৃক্ত আছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই। যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এতটুকু তো দেখেছি যে শুধু দেশটা সংস্কার করার দায়িত্ব ছাত্রদের না, পাশাপাশি সকল সাধারণ মানুষের দায়িত্ব দেশটাকে সংস্কার করার। আর আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরা যেভাবে ছাত্ররা রুখে দাঁড়িয়েছি আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য, এভাবে যদি আরও আগে থেকেই সাধারণ মানুষগুলো যদি দাঁড়াতো তাহলে আমাদের দেশটা হয়তো আরও আগে থেকেই স্বাধীন হতো। এখানে আমরা এই এলাকারই, আমার ছাত্র ভাই বোনেরা সকাল থেকে আমরা কাজ করতেছি। আপনারা জানেন এখানে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটা ছিল, এটা এতটা বাজেভাবে এখানে বিধ্বস্তকর অবস্থায় ছিল, এত আবর্জনা ময়লা ছিল। তো সেই সকাল 6টার দিকে এসে আমাদের একটা টিম এখানে বিজয় সরণী মোড়টা, আপনার যে ট্রাফিক যে ব্যাপারটা, ওরা এই ট্রাফিকের ইয়েগুলো দেখতেছে, আর বাকি টিমটা আমরা ওই পাশে ওগুলো পরিষ্কার করে আশেপাশের যে এলাকাগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করতেছি। আমাদের মেন একটা মেসেজ যেটা ছিল রাষ্ট্রের কাছে, যে এই যে দেখেন আজকে আমাদের ছাত্ররা এত আন্দোলন এত কিছু কাদের জন্য? মূলত এই দেশের জনগণের জন্যই তো। আমাদের মেন ইচ্ছা হচ্ছে যে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে, এবং আমাদের যে স্বপ্ন আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশে গড়ে তোলার জন্য। তো এই জন্যই আমরা কিন্তু কাজ করতেছি। আমাদের ছাত্র ভাই বোনেরা সেই প্রথম দিন থেকেই, রাত্রে থেকে আপনার দিন রাত 24 ঘন্টাই ধরতে গেলে বলা চলে যে আপনার রাজপথ থেকে কাজ করে যাচ্ছে, ট্রাফিক থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার করা, এলাকার দিকে যেমন আমরা জানি যে এইদিকে আশেপাশে বিভিন্ন এলাকায় মোহাম্মদপুর বলেন, ফার্মগেট বলেন, এদিকে বিজয় সরণী, তেজকুনিপাড়া বলেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা কিছু ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ছিনতাই, চুরি, ডাকাতি। তো এইগুলোর দিক দিয়েও কিন্তু আমরা সতর্ক। আজ থেকে আমাদের 2 দিন আগে থেকে আমাদের ছাত্ররা আপনার রাত্রেবেলা এলাকাগুলো টহল দিচ্ছে, যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা না ঘটে, চুরি, ডাকাতি, ছিনতাই না ঘটে। রাত দিন 24 ঘন্টা তারা এই কষ্টগুলো করে যাচ্ছে। তখন প্রথমে মেয়ে কেউ যায়নি তেমন। তো যখন আমি গিয়েছি, ফার্স্টে আমি মহাখালী গিয়েছিলাম, তো সেইখানে আমি একাই ছিলাম মেয়ে। তারপর আস্তে আস্তে দেখলাম লাস্টের দিকে 10-12 জন মেয়ে ছিল। তো সেইখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো আন্দোলনে অনেক কিছু আমাদের ফেস করা লাগছে, আমাদের মেয়েদের মেনলি। আর যখন এই দেশ স্বাধীন হয় বলতে গেলে, হাসিনা যখন চলে যায় তখন থেকে আর এই প্রবলেমগুলো হয়নি। হাসিনা চলে যাওয়ার পর থেকে এখন আমাদের স্টুডেন্টদের একটা মর্যাদা আছে। হ্যাঁ, মানে স্টুডেন্টরা, আমরা এখন যদি বলি আমি একজন স্টুডেন্ট, তাহলে সবাই আমাদের হেল্প করার জন্য এগিয়ে আসে। কিন্তু আগে যখন ছিল, স্টুডেন্ট বললে তারা আতঙ্ক হয়ে যেত যে না, তাকে এখানে রাখা যাবে না, আমাদের বিপদ হবে। কিন্তু এখন স্টুডেন্ট বললে, গতকালকেই আমার একটা কর্মসূচি ছিল, সেখানে গিয়েছি। তো যখন বলছি আমি ছাত্র, সিএনজিওয়ালা বলতেছে যে আপনার টাকা দেওয়া লাগবে না। না, টাকা তো দিবই। তো সব জায়গায় ফ্রিতে খাবার দিয়ে দিতেছে। তো পলিথিন কিনতে গিয়েছি যে রাস্তা পরিষ্কার করার জন্য, উনি ফ্রিতে পলিথিন দিয়ে দিল। কিন্তু এই আন্দোলনের সময় ওইটা ছিল না, অনেকের মধ্যে আতঙ্ক ছিল। কিন্তু কয়েকজন সাহস করে এসেছে আমাদের সাথে, আমাদের সহযোগিতা করেছে। কিন্তু এখন যে মনে হচ্ছে যে না, এখন আমরা আসলে একটা কিছু অর্জন করতে পেরেছি।